ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করো। রাইট? দেখো, বেগকে ফার্স্টে টার্গেট করো। বেগ কিমি পার ঘন্টায় আছে, হ্যাঁ, একবারে করে দাও। 108 কিমি পার ঘন্টা, এটার মিটার পার সেকেন্ডে আনবো। তাহলে বলো কত দিয়ে গুণ? 5/18 কিমি পার ঘন্টায় রাখা যাবে না, 5/18 দিয়ে গুণ করো, তাহলে মিটার পার সেকেন্ডে আসবে। 18 দিয়ে 108 রে কাটো, 6 18 108, তাহলে 5 আর 6 গুণ করো ভাই, 5 6 30 মিটার পার সেকেন্ড। 5 6 30 মিটার পার সেকেন্ড। তাহলে বলো এটা কিসে আছে? কিমি পার ঘন্টায়। 108 কিমি পার ঘন্টা, এটার মিটার পার সেকেন্ডে আনতে গেলে কত দিয়ে গুণ বলো দেখি? 5/18। কিসে আছে এটা? কিমি পার ঘন্টা। কিসে আছে এটা? এটার গুণ করবো কত দিয়ে? তাহলে মিটার পার সেকেন্ড। এবার বলো একটা, দেখো একটা 150 মিটার দৈর্ঘ্য, এটা ট্রেনের দৈর্ঘ্য, হ্যাঁ, 150 মিটার, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনটা কত সময় একটা পোস্টকে অতিক্রম করবে? তাহলে দূরত্ব কতটুকু যাবে? তাহলে পোস্টকে অতিক্রম করা মানে পোস্ট প্লাস 10। তাহলে পোস্ট প্লাস 10, পোস্টকে অতিক্রম করবে মানে পোস্ট প্লাস 10। পোস্টের দৈর্ঘ্য আমরা অ্যাভয়েড করি, শুধু ট্রেনের দৈর্ঘ্য নিব। ট্রেনের দৈর্ঘ্য কত ভাই? 150 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 150 মিটার। তাহলে পোস্টকে অতিক্রম করবে মানে পোস্ট প্লাস 10, খুঁটি মানে খুঁটি প্লাস 10, পোস্ট খুঁটি ব্যক্তি এগুলো সামান্য হচ্ছে, ওরা অ্যাভয়েড করো। তাহলে সময় মানে দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব মানে কত? দূরত্ব হচ্ছে 150, আর নিচে বেগ। বেগ কত ভাই? 30। সময় মানে দূরত্ব বাই বেগ, সূত্র তো একটাই, সময় মানেই ভাগ দূরত্ব বাই বেগ। তাহলে কাটাকাটি করো, তার মানে কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে সবসময় বেগকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে। 5/18 দিয়ে গুণ করো, মিটার পার সেকেন্ড। 5/18 দিয়ে গুণ করো, মিটার পার সেকেন্ড। আর দূরত্ব কত? পোস্ট মানে পোস্ট প্লাস 10, পোস্ট সামান্য, তাহলে অ্যাভয়েড করবো, শুধু ট্রেন নিব। বলো ট্রেনের দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে? 150। কত? 150। তাহলে সময় মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে 150 আর নিচে বেগ হচ্ছে 30, কাটো 5 সেকেন্ড। নেক্সট প্রবলেমে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা থাকে, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সেও জয়েন হতে পারো। পেইড কোর্সে জয়েন হতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে একটি, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা তোমার যদি মনে হয় কল করার প্রয়োজন আছে, তাহলে আমাদের কল করার অফিসিয়াল নাম্বার 8250041263। তুমি এই নাম্বারেও কল করে যোগাযোগ করতে পারো। আমাদের পেইড কোর্সে শুধু ম্যাথ নয়, ম্যাথের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এই সমস্ত কিছুই করানো হয়, যেগুলো রাজ্য এবং সেন্ট্রাল উভয় পরীক্ষার জন্য উপযোগী। রাইট? তো আসো নেক্সট প্রবলেম। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের বেগ 90 কিমি পার ঘন্টা। ট্রেনটি কত সময়ে রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে? পড়ো। তাহলে বেগ কত ভাই? 90 আছে। তো মনোদীপ বল, এটা কিমি পার ঘন্টা আছে, আমরা মিটার পার সেকেন্ডে আনবো। কত দিয়ে গুণ? কত দিয়ে গুণ করবো? তাহলে 5/18 মিটার পার সেকেন্ডে আসবে। 18 দিয়ে কাটো, 5 18 90, গুণ করো 5 5 25 মিটার পার সেকেন্ড। এবার আসো দূরত্ব বার করো, হ্যাঁ। তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে ব্যক্তি প্লাস 10। তাহলে আমরা কি করবো? রূপম, ব্যক্তির দৈর্ঘ্য অ্যাভয়েড, ব্যক্তির সামান্য চোরা, ব্যক্তি কেটি পোস্ট এগুলো অ্যাভয়েড। তাহলে ট্রেন কত দেওয়া আছে? ট্রেন শুরুতেই দেওয়া আছে, ট্রেন কিন্তু 180 মিটার। তাহলে কত? সমান সমান 180। তাহলে সময় মানে কি ভাই? জানো তো সূত্র, সময় মানে ভাই দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 180, আর নিচে বেগ। বেগ কত ভাই? 25। সময় মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব 180 আর নিচে বেগ। বেগ হচ্ছে 25। লেখো, কাটো। 5 দিয়ে যদি কাটো, 5 5 25। 5 দিয়ে যদি কাটো, 3 5 15, থাকবে 3, 30 5 36। তাহলে 5 দিয়ে যদি 34 ভাগ করো, তাহলে 5 দিয়ে 34 ভাগ করলে কত হবে? 5 7 35। তাহলে থাকবে কত? 1 দশমিক আছে একটা শূন্য। তাহলে 5 দুগুণে 10। তাহলে 5 দিয়ে যদি 34 ভাগ করো, তাহলে 7.2 সেকেন্ড। 5 দিয়ে 34 ভাগ করো, 7.2 সেকেন্ড। ওহ, এই অপশনগুলো গন্ডগোল।
7.2 সেকেন্ড। সময় মানে দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? ব্যক্তিকে অতিক্রম করা মানে ব্যক্তি প্লাস 10। ব্যক্তি কতটুকু চোর অ্যাভয়েড করো। তাহলে শুধু ট্রেন কত? 180 নিচে বেগ। বেগ কত ভাই? বেগ হচ্ছে 25। হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলবে, পিছাবে না। 5 5 25, 5 34 180। 5 দিয়ে 34 ভাগ করো, তাহলে 7.2 সেকেন্ড। হ্যাঁ, 7.2 যারা বলছো পারফেক্ট। হ্যাঁ, নেক্সট পর 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের দ্বারের একটি স্তম্ভকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে বেগ দেওয়া আছে 36, এটারে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো। তাহলে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড আনতে গেলে কি করবো তাহলে নির্মল? কত দিয়ে গুণ করবো? 5 বাই, তাহলে মিটার পার সেকেন্ডে আসবে। 18 দিয়ে 36 11 2, তাহলে 5 আর 2 গুণ করো, তাহলে 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। কিমি পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ড বানাইতে চাও কিমি পার ঘন্টা থেকে, তাহলে কত দিয়ে গুণ? 5 বাই 18। এবার সময় না, দূরত্ব নাই, সময় দেওয়া আছে। সময় কত বলো দেখি? 15 সেকেন্ড। তাহলে বেগও আছে, সময় আছে, তাহলে ভাই দূরত্ব বার করি। তাহলে দূরত্ব বার করার সূত্র হচ্ছে বেগ ইন্টু সময়। তাহলে বেগ কত? বেগ হচ্ছে 10 ইন্টু সময় হচ্ছে কত? সময় হচ্ছে 15। তাহলে 10 আর 15 গুণ করে 150 মিটার। তাহলে দূরত্ব মানে বেগ ইন্টু সময়। তাহলে বেগ কত? বেগ হচ্ছে 10 ইন্টু সময় কত? 15। 15 আর 10 গুণ করে 150 মিটার। তাহলে এই যে 150 মিটার দূরত্ব যায়, 150 মিটার, এখানে দুইটা জিনিস থাকবে। খেয়াল রাখবে, অতিক্রমের অঙ্কে দূরত্বের মধ্যে সবসময় দুইটা জিনিস থাকবে। কি কি থাকবে? কাকে অতিক্রম করে? একটা স্তম্ভকে অতিক্রম করবে। স্তম্ভ মানে খুঁটির মতো একটা স্তম্ভ। তাহলে স্তম্ভকে অতিক্রম করে, তাহলে তোমরা অলওয়েজ তার দূরত্বের মধ্যে দুইটা জিনিস থাকবে। স্তম্ভের দৈর্ঘ্য তো থাকবেই, প্লাস কি থাকবে বলো দেখি? ট্রেন। বুঝে নেই, অতিক্রমের অঙ্কে দূরত্ব মানে দুইটা জিনিস মিশা থাকবে। যদি বলতো সেতুকে অতিক্রম করে, তাহলে আমরা বলতাম এখানে সেতু প্লাস ট্রেন আছে। যদি বলতো স্তম্ভ মানে একটা সেতুকে অতিক্রম করে, তাহলে সেতু মানে সেতু প্লাস ট্রেন। যদি বলে প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। দুইটা জিনিস মিশা থাকবে। অতিক্রমের অঙ্কে সবসময় দূরত্বে সিঙ্গেল থাকবে না। কয়টা জিনিস থাকবে? দুইটা। যাতে অতিক্রম করবে সেটা তো থাকবে। সেতু বললে সেতু, প্ল্যাটফর্ম বললে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। এবার আমরা কি জানি? স্তম্ভ, ব্যক্তি, খুঁটি, পোস্ট এগুলো তো অ্যাভয়েড করি। তার মানে স্তম্ভকে অতিক্রম অ্যাভয়েড করতে পারি। তার মানে ভাই এইটাই ট্রেনের দৈর্ঘ্য। স্তম্ভ তো আমরা অ্যাভয়েডই করি। স্তম্ভ মানে একটা খুঁটি, খুঁটি অ্যাভয়েড করো, বাদ দাও। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 150 মিটার। স্তম্ভ সামান্য চওড়া হয়, তাহলে অ্যাভয়েড করি। তারপরে কত মিটার? 150 মিটার। নেক্সট আসুন। 54 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্টকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? বড় ভাই। তাহলে বলো বেগ কত দেওয়া আছে? তাহলে 54। আমরা কি করব? তাহলে রোহিত বলে এটা আমরা কত দিয়ে গুণ করব? 5 বাই 18। সবসময় খেয়াল রেখো, 5 বাই 18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে আনো। 5 বাই 18 দিয়ে গুণ করো, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। 18 দিয়ে 54 রে কাটো 3, 3 আর 5 গুণ করো, 3 5 15 মিটার পার সেকেন্ড। আর সময় কত ভাই? সময় হচ্ছে 12 সেকেন্ড। তো দূরত্ব বার করো ভাই। দূরত্ব বার করার সূত্র তো তোমরা জানোই, বেগ ইন্টু সময়। আগের চ্যাপ্টার থেকে ঘুরে আসছো। বেগ কত? 15 ইন্টু সময় কত? 12। তাহলে গুণ করো, 15 আর 12 যদি গুণ করো, তাহলে 180 মিটার। তাহলে দূরত্ব হচ্ছে 180 মিটার। এবার দূরত্ব যে এই 180 মিটার হইলো, দূরত্ব মানে সবসময় দুইটা জিনিস থাকবে। একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে, তাহলে তোমরা অলওয়েজ স্যার এখানে পোস্টের দৈর্ঘ্য তো আছেই, প্লাস ট্রেনের দৈর্ঘ্য আছে। পোস্টের দৈর্ঘ্য সামান্য এটা অ্যাভয়েড করে, তাহলে শুধু এখানে কি বলবে? তোমরা বলবে এটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 180। বুঝে গেল? সবসময় বেগকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 54 আছে, 36 যাই থাক, এটারে 5 বাই 18 দিয়ে গুণ করো, তাহলে মিটার পার সেকেন্ড 15। তাহলে বেগ হচ্ছে 15 আর সময় হচ্ছে 12। তাহলে দূরত্ব মানে বেগ ইন্টু সময়। বেগ ইন্টু সময়। বেগ হচ্ছে 15 আর সময় 12 গুণ করো 180। তাহলে 180 মধ্যে দুইটা জিনিস থাকবে। পোস্টকে অতিক্রম করে, পোস্ট তো থাকবে প্লাস 10। এবার পোস্টের দৈর্ঘ্য সামান্য অ্যাভয়েড করি, তার মানে ট্রেন হচ্ছে 180।
108 কিমি পার ঘন্টা বেগে দাববান 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করবে, হ্যাঁ? বেগ দেওয়া আছে 108। তাহলে এটা কিমি পার ঘন্টা আছে, এটার মিটার পার সেকেন্ডে আনতে গেলে কত দিয়ে গুণ? 5/18। তাহলে এটার মিটার পার সেকেন্ডে চলে আসবে। 18 দিয়ে কাটো, 6/18 108। 5/18 90, 6/18 108। তাহলে ভাই 5 দিয়ে 6 কে গুণ করো, 5/6 30 মিটার পার সেকেন্ড। এবার দূরত্ব বলো, সেতুকে অতিক্রম করবে সেতু, তার মানে সেতু প্লাস ট্রেন, যাকে অতিক্রম করবে তার সঙ্গে ট্রেন যোগ করতে হবে। বেগ 30 মিটার পার সেকেন্ড হইলো, 5/18 দিয়ে গুণ করলাম, চলো 108 ইন্টু 5/18 30 মিটার পার সেকেন্ড। এবার সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেন। সেতুর দৈর্ঘ্য কত? সেতুর দৈর্ঘ্য হচ্ছে 300, 300 মিটার দীর্ঘ সেতু, সেতু হচ্ছে 300 প্লাস ট্রেন, ট্রেন কত ভাই? ট্রেন হচ্ছে 150 মিটার, ট্রেন হচ্ছে 150। তাহলে সেতু কত? দেখো সেতু 300 মিটার দীর্ঘ সেতু, সেতু হচ্ছে 300, সেতুর দৈর্ঘ্য 300 প্লাস ট্রেন, ট্রেন কত মিটার? ট্রেন হচ্ছে 150। তাহলে 300 সঙ্গে যদি 150 যোগ করো তাহলে হবে ভাই 450। সেতু প্লাস ট্রেন, সেতু কত? সেতু তো দেওয়াই আছে 300 মিটার সেতু, প্লাস ট্রেন, ট্রেন কত? 150, যোগ করো 450। তাহলে সময়, সময় মতো, সময় মানেই দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত? 450, আর নিচে বেগ, বেগ কত? 30। তাহলে কত? এত সেকেন্ড। 0 0 ক্যান্সেল, 3 দিয়ে কাটো, 3 15 45, তার মানে 15 সেকেন্ড। সময় মানে দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করো, তাহলে দূরত্ব হচ্ছে 450 আর বেগ কত কয়? 30, কাটাকাটি করো, দেখো হইলো কিনা, হ্যাঁ? তাহলে 108 কিমি পার ঘন্টা, সবসময় বেগকে তাহলে আমরা কি করবো তন্ময়? মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, বেগকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে কত দিয়ে গুণ করবো? 5/18, 30 মিটার পার সেকেন্ড। আর দূরত্ব কত? সেতু অতিক্রম করবে, সেতু প্লাস ট্রেন, সেতু হচ্ছে 300 প্লাস ট্রেন হচ্ছে 150, যোগ করো 450। এবার সময় মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব কত? ওই যে দূরত্ব বার করলে 450 এটা উপরে, আর নিচে বেগ, বেগ কত ভাই? বেগ হচ্ছে 30, কাটাকাটি করো 15 সেকেন্ড। কত সেকেন্ড ভাই? 15 সেকেন্ড। তো সেম টাইপের করো তাহলে কি? এখানে 45 কিমি পার ঘন্টা, এখানে 45 কিমি পার ঘন্টা, এখানে বেগ দেওয়া আছে 45 ইন্টু 5/18। তাহলে কিমি পার ঘন্টা আছে, এটার মিটার পার সেকেন্ড আনো, 5/18 দিয়ে গুণ। কিমি পার ঘন্টা রাখবো না, সবসময় মিটার পার সেকেন্ডে আনবে, কারণ কোন সেতু প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে কয়েক সেকেন্ডেরই ব্যাপার। তাহলে 5/18 দিয়ে গুণ করো, হইলো? কত হয়েছে? হইলো প্রশান্তর? এটা কাটাকাটি মিলবে না, মিলবে না, ছেড়ে দাও, যতদূর কাটা যায়। 9 দুগুণে 18, 5 9 45। 5 আর 5 গুণ করো, 5 5 25, আর নিচে 2। 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 5 9 45, তাহলে উপরে গুণ করো, 5 5 25, নিচে 2, এত মিটার পার সেকেন্ড। দূরত্ব কত ভাই? সেতুকে অতিক্রম করবে, তার মানে ভাই সেতু প্লাস ট্রেন। সেতুর দৈর্ঘ্য কত? সেতু হচ্ছে 229 মিটার লম্বা, সেতু হচ্ছে 229 প্লাস ট্রেন, ট্রেন কত? ট্রেন হচ্ছে 171। তাহলে কত? 9 আর একে 10, 22 আর 7 29, 17 39 আর একে 400। এটা হচ্ছে 400 মিটার। তাহলে বেগ হচ্ছে 45, 45, এটার মিটার পার সেকেন্ড আনো, 5/18 দিয়ে গুণ। কত দিয়ে গুণ? 5/18। সময় দূরত্ব কত? সেতু অতিক্রম করবে, সেতু প্লাস ট্রেন, সেতু হচ্ছে 229 প্লাস ট্রেন হচ্ছে 171, সেতু প্লাস ট্রেন, সেতু প্লাস ট্রেন, তাহলে দুইটা যোগ করো, 400 মিটার। এবার সময় মানে কি তোমরা জানো, আর সূত্রটা লিখলাম না, একবারে বসলাম, দূরত্ব বাই বেগ। দূরত্ব কত ভাই? 400, আর নিচে বেগ, বেগ কত ভাই? বেগ হচ্ছে, একবারে করে দিই, 25/2, নিচেরও নিচে, এটা উপরে চলে যাবে আলটিমেট। উপরে দূরত্ব 400 আর নিচে বেগ, বেগ কত? 25/2, নিচেরও নিচে, এটা উপরে যাবে। তাহলে 25 দিয়ে যদি কাটো ভাই, কাটো, 25 কে 25 থাকবে 15, 150, 6 25 150, 16 আর 2 গুণ করে, 16 2 32 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড? 32 সেকেন্ড।
চলো ঠিক হইল না। সময় মানে দূরত্ব বাই বেগ। সময় মানে তাহলে কি রাজদীপ? দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? 400। সেতু প্লাস 10 400। আর বেগ কত তাহলে? বেগ কত? 25/2। তাহলে আমরা কি করলাম? নিচেরও নিচে, এটা আলটিমেট কোথায় যাবে? উপরে। তা কাটাকাটি করো। 25 দিয়ে কাটলাম, বা 5 দিয়ে কাটতে পারো। 25 দিয়ে কেটে দিলাম 16, একবারে 16 দুগুণে 32।